এবার ছকটার দিকে লক্ষ্য করো। এখানে ছকের বাঁ দিকে আছে শরীরের কোন অংশের হাড়, আর ডান দিকে আছে সেই হাড়টা কিরকম, সরু না মোটা, ছোট না বড়, সেটা লিখতে হবে। যেমন ধরো একদম বাঁ দিকে প্রথমেই আছে আঙুলের হাড়। আঙুলের হাড় ছোট এবং সরু। আলনা ও রেডিয়াস, এরা বেশ বড় এবং মোটা। হিউমেরাস, মোটা বড় নলের মতো। ফিমার, খুব বড় এবং মোটা। টিবিয়া ফিবুলা, এই হাড়টিও খুব বড় এবং মোটা। এবার নিচের ছকটি দেখো। এখানে বাঁদিকে আছে মজবুত অস্থির সুবিধা, আর ডান দিকে আছে অস্থি মজবুত করার উপায়। তাহলে বাঁদিকে চলে আসো যে মজবুত অস্থির সুবিধা কি কি। দেখো, হাড় মজবুত হলে শরীরের গঠনও মজবুত হবে, আর বেশি বল পাওয়া যাবে, বেশি কাজ করা যাবে, আর আঘাত লেগে সহজে অস্থি ভেঙে যাবে না, আর সহজে রোগও ধরবে না। তাহলে এবার ডান দিকে চলে আসো যে অস্থি মজবুত করার উপায়, কি করে আমরা আমাদের অস্থিকে মজবুত করতে পারবো। এই জন্য আমাদের ডিম, দুধ, এই জাতীয় ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, আর নিয়মিত সাঁতার কাটতে হবে, জিমনাস্টিক করতে হবে বা ব্যায়াম করতে হবে। তোমাদের সুবিধার জন্য আরো একটা ছক দেখো করে দেওয়া হয়েছে। এই ছকের বাঁদিকে আছে নমনীয় অস্থিসন্ধির সুবিধা, আর ডান দিকে আছে অস্থিসন্ধি নমনীয় করার উপায়, অর্থাৎ কি করে আমরা আমাদের অস্থিসন্ধিগুলোকে নমনীয় করতে পারবো। চলে আসো বাঁদিকে নমনীয় অস্থিসন্ধির সুবিধা। দেখো, অস্থিসন্ধি নমনীয় হলে নানাভাবে শরীরকে বাঁকানো যাবে, এতে অনেক কাজে সুবিধা হবে এবং সহজে হাড়ে মোচড় লাগবে না। ডান দিকে চলে আসো যে অস্থিসন্ধি নমনীয় করার উপায়, কি করলে আমরা আমাদের অস্থিসন্ধিগুলোকে আরো নমনীয় করতে পারবো। এর জন্য আমাদের জিমনাস্টিক করতে হবে, খেলাধুলা করতে হবে, আসন, যোগব্যায়াম এগুলো করতে হবে এবং নিয়মিত পুষ্টিকর খাদ্য খেতে হবে। এবার একটা ছক দেওয়া আছে দেখো। এই ছকের বাঁ দিকে আছে আমাদের শরীরের বিভিন্ন জায়গার পেশি, আর ডান দিকে আছে ছকের সেই পেশি কি কাজ করতে সাহায্য করে। যেমন দেখো, প্রথমেই আছে বাঁ দিকে যে আঙুলের পেশি। এর কাজ কি না, আঙুলের সাহায্যে আমরা লিখতে পারি, ছবি আঁকতে পারি বা কোনো সূক্ষ্ম কাজ করতে পারি। হাতের পেশি, এই হাতের পেশির সাহায্যে আমরা কোনো জিনিস টানতে পারি, ঠেলতে পারি, ধরতে পারি, ধাক্কা দিতে পারি, কুয়ো থেকে জল তুলতে পারি, বোঝা তুলতে পারি, ঘুড়ি ওড়ানো, সাঁতার কাটা, ছিপে মাছ ধরা, এগুলো সব হাতের পেশির কাজ। পায়ের পেশির কাজ সেরকম দেখো, চলাফেরা করা, দৌড়ানো, ফুটবল খেলা, ভলিবল খেলা, ক্রিকেট, খোখো, হাডুডু, এই সমস্ত খেলাগুলো, কিংবা সাঁতার কাটা, সাইকেল চালানো, রিক্সা চালানো, বসা, দাঁড়ানো, এইগুলোর কাজ হচ্ছে পায়ের পেশি। আর ঘাড়ের পেশির কাজ হলো মাথা ঘোরানো, মাথা উপর নিচ করা এবং মাথায় বোঝা পাওয়া, এইগুলো হচ্ছে ঘাড়ের পেশির কাজ। একই রকম ভাবে পিঠের পেশি এবং কোমরের পেশির কাজ হলো শরীর বাঁকানো, সামনে পিছনে ঝোঁকা, পিঠে বোঝা নেওয়া ইত্যাদি। চোয়ালের পেশি, এর কাজ হলো কথা বলা, চিবানো, খাওয়া, কামড়ানো ইত্যাদি। জিভের পেশির কাজ কি না, জিভের পেশির কাজ হলো মুখে খাবার নিয়ে নাড়াচাড়া করা এবং কথা বলা। আর একদম লাস্টে আছে চোখের পেশি, এর কাজ হলো চোখের নাড়াচাড়া করা এবং চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকানো।